ইসলামে কি বিনোদনের গুরুত্ব আছে? পবিত্র কোরআন এবং সুন্নাহ ব্যক্তিগত আনন্দদায়ক কাজকর্মকে কোন পর্যায় পর্যন্ত বৈধতা প্রদান করেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে আজমাইন কোন ধরনের বিনোদনে সময় কাটাতেন? আপনি আন্তরিকভাবে ইসলাম নির্দেশিত বিনোদনগুলোতেই তৃপ্ত থাকতে চান, কিন্তু চিন্তায় আছেন কোন পথে এগোবেন। আমি মোহাম্মদ সাইফুদ্দিন সিদ্দিকী। আজ আমরা জানব কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে বিনোদন এবং অবসর সময় কাটানোর পদ্ধতি সম্পর্কে। আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ইসলাম সব সময় প্রতিদিন কিছু সময়ের জন্য উপকারী বিনোদন, উপকারী কাজকর্ম করার উৎসাহ প্রদান করেছে। বুখারী শরীফে হযরত সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানি হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আসলাম গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে কিছু সাহাবী তীর নিক্ষেপের প্রতিযোগিতা করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ওহে ইসমাইলের বংশধর, তোমরা তীরন্দাজি চর্চা করো, কারণ তোমাদের বাবা তীরন্দাজ ছিলেন। আমি অমুক গোত্রের সাথে আছি, তোমরা প্রতিযোগিতা চালিয়ে যাও। এরপর কিছু সাহাবী তীর প্রতিযোগিতা বন্ধ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন। তিনি বললেন যে, তোমরা তীর নিক্ষেপ বন্ধ করলে কেন? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি অমুক গোত্রের সাথে আছেন, সেই গোত্রের বিপক্ষে আমরা কিভাবে তীর নিক্ষেপ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তীর নিক্ষেপ প্রতিযোগিতা চালিয়ে যাও, আমি তোমাদের প্রত্যেকের সাথে আছি। অত্র হাদিসের মাধ্যমে স্পষ্ট হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দের সাথে তীর নিক্ষেপ প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার জন্য প্রত্যেককে উৎসাহিত করেছেন। আসলে ইসলাম কিছু সময়ের জন্য বৈধ কল্যাণকর বিনোদনের কাজকর্ম করতে সব সময় উৎসাহ দেয়। সুপ্রিয় শরীদ, আমরা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে বিনোদন ও অবসর সময় কাটানোর পদ্ধতি সম্পর্কে 2 পর্বের আলোচনায়, আজ দ্বিতীয় পর্বের আলোচনায় 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমত, প্রকৃতির মাঝে একান্তে সময় ব্যয় করুন। আল্লাহ তাআলা প্রকৃতির সৌন্দর্য ও বৈচিত্র্য নিয়ে পবিত্র কোরআনে বারবার বর্ণনা করেছেন। প্রকৃতির এই রহস্য এবং সৌন্দর্যকে কেউ যদি গভীরভাবে লক্ষ্য করে, সেটা তার ঈমানকে আরও দৃঢ় করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মহামহিম তিনি, একের সাথে অন্যকে সাযুজ্যপূর্ণ করে নবমণ্ডলকে 7 স্তরে সাজিয়েছেন। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোথাও কোনো অসঙ্গতি দেখতে পাবে না। তাকাও, দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? নবমণ্ডলের রহস্য বোঝার জন্য আবার তাকাও, বারবার তাকাও। যতবার তাকাবে ততবারই রহস্যভেদ করতে না পেরে দৃষ্টি ব্যর্থ, ক্লান্ত হয়ে ফিরে আসবে। সূরা মুলক আয়াত 3-4। অত্র আয়াতে আল্লাহ তাআলা তার সুনিপুণ সৃষ্টির দিকে বারবার তাকাতে উৎসাহ দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা কাফ আয়াত 6-8 আল্লাহ তাআলা বলেছেন, ওরা কি আকাশের দিকে তাকায় না? লক্ষ্য করে না আমি কিভাবে তা নির্মাণ করেছি, সুশোভিত সুবিন্যস্ত করেছি, ত্রুটিমুক্ত করেছি। আমি জমিনকে বিস্তৃত করেছি, সংস্থাপন করেছি পর্বতমালা, উদ্গত করেছি নানা ধরনের গাছপালা, তরুলতা। আল্লাহ অনুরাগী প্রতিটি মানুষের জন্যে এতে রয়েছে শিক্ষণীয় নিদর্শন ও উপদেশ। উপরের আয়াতগুলোতে খুব পরিষ্কারভাবে এই আহ্বান ফুটে উঠেছে, মানুষ যেন বারবার প্রকৃতির দিকে, প্রকৃতির সৌন্দর্যের দিকে, রহস্যর দিকে তাকায় এবং সে যেন এই সৌন্দর্যের মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করে। 2, মাঝে মাঝে চুপচাপ কর্মবিরতি পালন করুন। জামিউ বায়ানুল ইলমি ও ফাদলিহি গ্রন্থে একখানি হাদিসের উল্লেখ করা হয়েছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মাঝে মধ্যে আত্মাগুলোকে বিশ্রাম দাও, কারণ আত্মাসমূহ যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তা হয়ে যায় অস্থির। সহিহ মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে লক্ষ্য করে বলেন, হে আব্দুল্লাহ, তুমি তো সব ধরনের রোজা পালন করছো, রাত জেগে ইবাদত করছো, তুমি যদি এমনটা করতেই থাকো তাহলে তোমার চোখ হয়ে পড়বে দুর্বল ও ক্লান্ত। অত্র হাদিস দুটির মাধ্যমে নিয়মিত কর্মবিরতি দিতে উৎসাহিত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এত ব্যস্ততার মাঝে মসজিদে নববীতে তিনি মাঝে মাঝে নীরবে কিছু কর্মবিরতি চর্চা করতেন। 3. জ্ঞান অর্জনে সময় ব্যয় করুন। অবসর সময় কাটানোর অন্যতম শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে জুলমাত বা মনের মধ্যে থাকা অজ্ঞতার অন্ধকারকে দূর করার চেষ্টা করা। একমাত্র সত্য জ্ঞানের আলোই আমাদের মনের ভেতরকে আলোকিত করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়তের প্রথম বাণী ছিল, ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুজাদিলার 11 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা বিশ্বাসী, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তাদেরকে উচ্চ মর্যাদায় সমাসীন করা হবে। জ্ঞান অর্জনের ব্যাপারে আমরা উদাহরণস্বরূপ আসহাবে সুফফাগণকে স্মরণ করতে পারি। আসহাবে সুফফাগণ জ্ঞান অর্জনের জন্যে, ইলমুন নববী অর্জনের জন্যে সর্বোচ্চ ত্যাগ করেছেন। তারা সব ধরনের কষ্টকে আনন্দের সাথে গ্রহণ করেছেন। আসুন আসহাবে সুফফাগণকে জীবনের মডেল হিসাবে গ্রহণ করুন। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। পবিত্র কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে কল্যাণকর বিনোদন এবং অবসর সময় কাটানোর পদ্ধতি সম্পর্কে আজ আমরা যে 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, পয়েন্টগুলো যদি আমরা আবার একটু স্মরণ করি, কাজগুলো হচ্ছে: প্রকৃতির মাঝে একান্তে সময় ব্যয় করুন, মাঝে মাঝে চুপচাপ কর্মবিরতি পালন করুন, জ্ঞান অর্জনে সময় ব্যয় করুন। আল্লাহ তাআলা ধাপে ধাপে আমাদেরকে ইসলামের কল্যাণকর সুন্দর বিনোদন ও অবসর সময় কাটানোর পদ্ধতির দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।